আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের গল্পের নাম আমাদের বন্ধুরা। ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে। বাড়ির পাশের সবজি বাগানের একদিকে আছে লাউ, লাউয়ের মাচায় ঝুলছে লাউ, সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল। সিমের মাচার উপর সিম, ছিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল। চড়ুই শালিক মাচার উপর উঠছে। মাচার পাশের বেগুন ক্ষেত ফুলে ভরা। টুনটুনি পাখি ফুলের উপর উঠছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে। ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। খালু বললেন, পাখিরা শস্যদানা ও কীট পতঙ্গ খায়। অনেক পাখি আবার মধুও ভালোবাসে। ওরা দেখল আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনল মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে, অনেক দিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। ফল বাগানের কাছে গিয়ে সীমা আপা বলল, গাছ আমাদের উপকার করে, একটু ভেবে বলো তো কিভাবে? ঐশী খুশিতে হাততালি দিল, বলল, আমি জানি, আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই, খড়ি আর কাঠও পাই। খালু বললেন, ঠিক তাই, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। ওরা সবাই বাগানের দিকে তাকালো, দেখলো বাতাসে গাছের ডাল দুলছে, পাখি মৌমাছি উড়ছে ও ফুলে বসছে। সবাই যেন সবার কত আপনজন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদেরকে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে এবং ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে, তাহলে সুন্দর সুন্দর গল্পগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। ধন্যবাদ।